অসুস্থতা অসুস্থতা আপনার বেশি প্রয়োজন। কেন জানেন? আপনার সংসারের কাজ করার জন্য আপনার সুস্থ থাকাটা আল্লাহর কাছে সবসময় বলবেন যে, "আল্লাহ যেন আমি সুস্থ থাকি, সবার পাশে থাকতে পারি।" সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছে মোটামুটি। এখনো সুস্থ হতে পারি নাই। যাই হোক আল্লাহ যেটা ভালো বুঝতেছে সেটাই করতেছে। তারপরেও বলব যে আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে তো কোনো কিছুই করার নাই। আল্লাহ যেটাই চায় সেটাই হয়। তো আজকে কি করলাম কিছুই কি রান্না করব বাজারে তো যেতে পারতেছি না। মেয়ের আব্বুও নাই, সেও বাড়িতে, আমার শাশুড়ি মাও চলে গেছেন। বাসায় কিছুই নেই। যা ছিল ৪ টা চিংড়ি মাছ ছিল, ৩ টা ডিম ছিল, আলু ছিল। যেহেতু আমরা মা ছেলে ৩ জন। ছোট মেয়েটা কি আর খায়? আমরা মা ছেলেই খাচ্ছি। তো এখানে আমিও চিংড়ি মাছটা দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে রান্না করেছি। এই রান্নাটা কিন্তু আমি ১ম বার এভাবে করেছি। কারণ আমি কখনো এভাবে রান্না করি নাই। কারণ এভাবে রান্নাটা করার প্রয়োজন মনে করি নাই। যাই হোক, বিপদে পড়ে রান্নাটা যেহেতু করেছি, অবশ্যই রান্নাটা যত্ন সহকারে করেছি। যতই অসুস্থ হই না কেন, আমি তো এখন অসুস্থ ওই জন্য একটা তরকারি রান্না করি। কারণ সে একটা তরকারি দিয়ে যেন আমার ছেলেমেয়েগুলো তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। তো অনেক সুন্দর করে যত্ন সহকারে তরকারিটা বসাই দিছি। আলু, চিংড়ি মাছ, ডিম। যাই হোক তরকারিটা অনেক মজাই হয়েছে, এত খারাপ হয় নাই। মাশাআল্লাহ, অসুস্থ শরীরে যাই করছি আরকি। ভালোই লাগছে, এত খারাপ হয় নাই। তরকারিটা শেষের দিকে, আমার ভিডিওটাও শেষের দিকে। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই ছোট্ট পরিবারটাকে আপনাদের পাশে রেখে একটু বড় করে তুলবেন। আমরা তো সবাই সবার জন্য, সবাই সবার সাথে কাজ করে এগিয়ে যেতে চাই, তাই না? তাহলে একটু সবাই সবার পাশে থাকি, সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করি, সবাইকে সবাই একটু হেল্প করি। তা আল্লাহ হাফেজ।